গো নবী একবার দেখা দাও আমায়। প্রাণ ভরে দেখব রওজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। প্রাণ ভরে দেখব রওজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। সোনালি গিলাফ চুমু খেতে মনে চাই, ও গো নবী একবার দেখা দাও আমায়। ও গো নবী একবার দেখা দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা আওয়াজ তুলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমানের মালিক এক আল্লাহ, হাই গো জমিনের মালিক এক আল্লাহ। সবাই বলে এক আল্লাহ, আজামিনে বলে এক আল্লাহ। আমরা সকলে বলি এক আল্লাহ, সকলে বলি এক আল্লাহ। পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে পড়ব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই পবিত্র মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিক করে, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ততা দান করে আমাদেরকে এমন একটি জায়গার মধ্যে স্থান দিয়েছেন, যে জায়গাটা হচ্ছে সর্বক্ষণের জন্য নিরাপদ স্থল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জামিনের মধ্যে একমাত্র আল্লাহ ও তার রাসূলের ঘরে নিরাপদ। সুবহানাল্লাহ। দুনিয়া পৃথিবীর মধ্যে আপনারা যেখানেই গিয়েছেন, যেটাই করেছেন, যেই স্থানেই বেড়াতে গিয়েছেন, যেই সুন্দর সুন্দর বাড়ি ঘরের মধ্যেই থেকেছেন না কেন, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে আসতে দেরি, আমাদের মনের মধ্যে শান্তি ফিরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কারণ এটা রহমত বর্ষণের জায়গা, এটা শান্তির জায়গা, জান্নাতি একটা স্থল। দেখবেন, আপনারা খেয়াল করেছেন কি করেন নাই আমি জানি না, এই স্থানটার মধ্যে আপনি যেই সময় ঠান্ডাভাবে আসেন, যদি শীতল থাকে আপনার শরীর, ওই শীতল শরীর কিন্তু গরম হয়ে যায়।
আপনি যে সময় গরমের মধ্যে মসজিদের মধ্যে আসেন, খেয়াল করে দেখবেন এই মসজিদের রহমত বর্ষণের কারণে আপনার গরম শরীর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। শীতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমত বর্ষণের একটি জায়গার মধ্যে রব্বে কাবার ঘরের মধ্যে আসার কারণে আপনার শরীরটাকে এই ঠান্ডা থেকে গরম করে দিয়েছেন। আবার গরমের মধ্যে যে সময় আপনি এসেছেন, গরম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দেখবেন এই মসজিদের মধ্যে যতক্ষণ থাকেন আপনার ঘুম ঘুম ভাব চলে আসে। শান্তির জায়গার মধ্যে তো ঘুম চলে আসবে, এটাই সত্যি কথা, চূড়ান্ত কথা। দুনিয়া পৃথিবীর জমিনের মধ্যে যতই বিপদ আপদ বালা মুসিবত থাক, এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র। সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই, কিচ্ছু হবে না আপনার, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। আল্লাহর ঘরের মধ্যে কি কোনো বিপদ আপদ হতে পারে? সম্ভবই না, এটা চিন্তার মধ্যে আনা যাবে না। আর আল্লাহর রসুলের ঘরে তো আরও আগে না। এইটা আর ওইটা, এই দুইটা জায়গা হচ্ছে রহমত বর্ষণের জায়গা। একটা হচ্ছে আল্লাহর ঘর, আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মাদ্রাসাঘর হয়েছে, যেখানে কোরআনের দার্স দেওয়া হয়, রাসূলুল্লাহর সুন্নত শেখানো হয়, তাইসির, মিজান, ইদাদি, নাহুবেমির, এমনিভাবে কাফিয়া সহ, দাওরায়ে হাদিস সহ, দার্সে নিজামি সহ, ইফতা সহ, তাফসির সহ যা কিছু শেখানো হয়, মাদ্রাসার মধ্যে কোরআন শেখানো হয়, হেফজ শেখানো হয়, ওই দুনিয়া পৃথিবীর যেখানেই মাদ্রাসাঘর আছে না কেন, এটা হচ্ছে আমার রাসূলের ঘর। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনের মধ্যে এই মসজিদ গড়গুলো যেখানেই আছে, যেই প্রান্তে আছে, সবগুলি গড়ই আমার আল্লাহ পাকের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার গভীর মনোযোগ দিতে হবে। এই ঘরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রেখেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই পবিত্র দিনে, পবিত্র মুহূর্তের মধ্যে সকল কাজকর্ম থেকে ফারেক করে, সকল ব্যস্ততা থেকে ফারেক করে আগেভাগে আল্লাহর শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদের মধ্যে পৌঁছে দিয়েছেন। খুশি নাকি বেজার? যদি মন থেকে খুশি হয়ে থাকি তাহলে জবান বন্ধ রাখা যাবে না। উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে মালিক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য উচ্চ আওয়াজে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আরেকটি বারের জন্য শুকরিয়া আদায় করতে চাচ্ছি যে রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সাজাতেন না। আমরা যে নিয়ামত বক্ষণ করি ওই নিয়ামত পাইতাম না। দুনিয়ার জমিনের মধ্যে যা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি, দুনিয়ার যত প্রকার আলামত দেখতে পাচ্ছি, দুনিয়ার যত প্রকার আলামত আমরা সামনে দেখব, এরা রাসূলের কারণে সব কিছু হয়েছে, সব কিছুই হবে, যেনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন পর্দা করার আগে আমার রাসূল বলেছেন, আমার উম্মতরা একসাথেই কেউ ধ্বংস হবে না। একসাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধ্বংস করবেন না। বিভিন্ন নবী ও রাসূলের শান ও মান কেটে কেটে দেখা যায়, ইতিহাসের পৃষ্ঠা পাল্টিয়ে দেখা যায় নবী ও রাসূলদের কথা না মানার কারণে তাদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছিয়ে ফেলেছেন। একজন নবী ছিল ইদ্রিস আলাইহিস সালাম। তিনার উম্মতরা তার নাফরমানি করত, তার কথা মান্য করে চলতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গজব নাজিল করেছিল, এমন এক গজব নাজিল করেছিল, দুনিয়াকে দুইটা বার উল্টানো হয়েছিল। দুইটা বার উল্টানোর কারণে তার উম্মতগুলো সহ, সকল প্রকার গাছপালা সহ, সকল প্রকার সকল কিছু সহ এমন একটা উল্টানি দেওয়া হয়েছিল, একেবারে মাটির তলে চলে গিয়েছে। পরেন নাউজুবিল্লাহ।
এই জন্যই মাঝে মধ্যে যে সময় অনেক গভীর পর্যন্ত খরা হয়, দেখবেন গাছের শিকড় পাওয়া যায়, ঠিক কি না? অনেক সময় দেখা যায় যে সময় অনেক নিচের মধ্যে খুঁড়ে খুঁড়ে বিজ্ঞানীরা চলে যায়, গাছের শাক পাওয়া যায়, বিভিন্ন অনেক কিছু পাওয়া যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে উল্টাই দিয়েছিল দুনিয়াটাকে, ওইটার আলামত করেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উম্মত যারা আছি, আমরা যারা উম্মত আছি, উম্মতি আছি, একেবারেই কাউকে ধ্বংস করবেন না। ঘোষণাকার, আরো আওয়াজ দিয়ে বলতে হবে ঘোষণাকার। একেবারেই মনে করেন এক গ্রামের সব মানুষ মরে যাবে, এরকম আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ। একজন হইলেও বাঁচায় রাখবেন। একটা ক্রান্তির একটা সব মারা গিয়েছে না, এরকম আলামত আল্লাহ পাক করবেন না আমাদের সাথে। কারণ আমরা কার উম্মত? আমরা কার উম্মত? নবীজির উম্মত, রহমাতুল লিল আলামিনের উম্মত। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাই জন্য তিনার উম্মত হয়ে আমরা খুশি তো? খুশি তো ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে একটি বারের জন্য রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন আমার, আজকে আমরা জমাদিউল আউয়াল জমাদিউল সানি মাসের একেবারে শেষ জুমায়, জমাদিউল আউয়ালের শেষ জুমায় উপস্থিত হয়েছি। আজকে জমাদিউল আউয়াল মাসের 29 তারিখ। কয় তারিখ? আরবি মাসের তারিখটা পাল্টাই হচ্ছে মাগরিবের নামাজের পরে। কয়টা বাজে? মাগরিবের নামাজের পরে। এটা সবাই মনে রাখবেন। আপনারা খেয়াল করবেন যে আমরা সবাই ইংরেজি মাসকে প্রাধান্য দিয়ে থাকি, ঠিক কি না? কিন্তু ইংরেজি মাস কিন্তু প্রাধান্য দেওয়ার কথা ছিল না। ইংরেজি মাসের বিষয়টা পাল্টাই হচ্ছে আপনার তারিখটা পাল্টাই হচ্ছে রাত 12টার পরে। কোনো কোনো সময় দেখা যায় দিনের 12টার পরেও পাল্টায়। কিন্তু আরবি মাসের যে হিসাব, আরবি তারিখের যেই হিসাব, আরবি যেই গণনাটা আছে, এটা আমাদের জন্য সর্বোচ্চ প্রযোজ্য ছিল, যেটা আমরা ইংরেজির ক্ষেত্রে করি। আরবি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলোর পাঠ্যপাঠ হিসাব আমাদের শেখা দরকার ছিল। এখন যদি ক্যালকুলেশন করে একটি ভাইকে জিজ্ঞেস করি, ভাই আরবি 12 মাসের নামটা বলেন তো, দেখবেন পারবে না। পারবে? কিন্তু এটা কিন্তু প্রাধান্য দেওয়ার কথা ছিল আমাদের। আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন আমার, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হালাল এবং হারাম সম্পর্কে। শুনতে চান তো? মনে রাখতে হবে যে এই যে জামাটা আছে, এটার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ হারাম থাকে, যত প্রকার সিজদাই দিই না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون سبحان الله। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা একে অপরের জায়গা, একে অপরের টাকা, একে অপরের মাল এবং জিনিসপত্র অন্যায়ভাবে জোর জবরদস্তি করে খাইও না। ঘোষণাকার। দুনিয়ার জমিনের মধ্যে যতই জায়গাওয়ালা টাকাওয়ালা হন না কেন, অন্যের হক মেরে খাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, অন্যের দ্রব্য হচ্ছে জিনিসপত্র। এটা হতে পারে জায়গা, হতে পারে টাকা, হতে পারে পয়সা, হতে পারে বাড়ি গাড়ি, হতে পারে ধন সম্পদ, দৌলত, হীরা মুক্তি মানিক যা আছে না কেন, জহরত সহ
অন্যের জিনিসপত্র অন্যায়ভাবে খাওয়া যাবে না। আপনার যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে ততটুকু নিয়েই আপনাদেরকে বেঁচে থাকতে হবে, অন্যেরটা অন্যায়ভাবে খাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, অনেক মানুষ আছেন নিজের আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু দিয়েছে অন্যের জায়গা, অন্যের সম্পদ, অন্যের দ্রব্য, যেই বিষয়গুলো আছে ওইটি আমরা অন্যায়ভাবে নিজের কাছে নেওয়ার চেষ্টা করি। আছে না নাই? আছে। যদিও আমার মহানের মানুষ অনেক ভালো, আমার মনের মতো হয়েছে, কিন্তু অন্যান্য এলাকার মধ্যে, অন্যান্য গ্রামের মধ্যে, অন্যান্য ক্রান্তির মধ্যে, অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যায় ভাই ভাই দ্বন্দ্ব করে যার যতটুকু ছিল সে ততটুকু প্রাপ্য না হয়ে অন্যায়ভাবে একজনের জায়গাকে অন্যজনে দখল করে। আছে না নাই? একজনের জায়গা, একজনের দ্রব্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি জোর জবরদস্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন দখল করার জন্য নিষেধ, দখল না করার জন্য নিষেধ করেছেন। দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন এইরূপ অন্যায়ভাবে কাহারও সম্পদ ভোগ করা যাবে না। আবার অন্যায়ভাবে অন্যের সম্পদ দেখা যায় ভোগ করার পরে সে জানে এটা অন্যায়ভাবে করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। অন্যায়ভাবে জানতেছে, বুঝতেছে যে অন্যায়ভাবে আমি তার সম্পদটা নিজে নিজে খাচ্ছি, আবার অন্যায়ভাবে এটা খাওয়ার কারণে এটা একেবারে সর্বোচ্চ দখল করার জন্য, সারা জীবনের জন্য দখল করার জন্য জজ কোর্টের মধ্যেও যাওয়া হয়, পুলিশের কাছে যাওয়া হয়, বিভিন্ন অফিসারের কাছে যাওয়া হয়, বিভিন্ন মানুষের কাছে যাওয়া হয়। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মিছামিছি বিচারকের নিকট যাওয়া যাবে না অন্যের দ্রব্য খাওয়ার পরে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, অন্যের জায়গা, অন্যের সম্পদ, অন্যের টাকা, অন্যের পয়সা, অন্যের দ্রব্যমূল্য যা কিছু আছে আপনি অন্যায়ভাবে খাচ্ছেন। এটা কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে না দেখে, আজকে আপনি টাকা পয়সা দিয়ে কোনো একটি মানুষ ধরে আপনার কাছে সারা জীবনের জন্য ওই জিনিসটা নিতে পারবেন, ঠিক কথা, কিন্তু আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দিবেন না, ঠিক কিনা? এবং আপনি যে খাচ্ছেন অন্যের জায়গা, অন্যের সম্পদ, অন্যের দ্রব্যমূল্য, অন্যের জিনিস, এটা দুনিয়ার জমিনের মধ্যে কেউ না দেখলেও দেখবেন একজন, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবেন তিনি কে? তাহলে আমাদের যতটুকু আছে, আল্লাহ পাক যতটুকু বাসস্থান দিয়েছেন ততটুকু বাসস্থানের মধ্যে বসবাস করতে হবে, ততটুকু জায়গার মধ্যে নিয়েই খুশি থাকতে হবে। যতটুকু বাড়ি দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, এতটুকু নিয়ে আমাদেরকে খুশি থাকতে হবে। আমাদেরকে যতটুকু দিয়েছেন, যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। খোদার কসম করে বলবো, আপনার যতটুকু আছে, আপনি যেই পর্যায়ে আছেন, আপনার এতটুকু জায়গার মধ্যে আসার জন্য শত শত, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ শত শত বছর ধরে চেষ্টা করতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পারে না, কিন্তু পারছে না। কিন্তু আমার যতটুকু আছে ততটুকু নিয়েও আমরা শুকরিয়া আদায় করি না, এটাই বড় সমস্যা। প্রিয় হাজিরিন, আমার গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম খাওয়ার জন্য নিষেধ করেছেন। হালাল দ্রব্যমূল্য, হালাল যত প্রকার পোশাক আছে, জিনিসপত্র আছে, ব্যবহার করার জন্য আল্লাহ পাক তাকাজা দিয়েছেন, তাগিদ দিয়েছেন। এখন আমরা আমাদের জীবনের মধ্যে সেট করে নিব, আমরা হালাল সব কিছু গ্রহণ করব, হারামকে দূরীভূত করে দিব ইনশাআল্লাহ। হারামকে দূরে করে দিব, হালালকে অ্যাকসেপ্টেড করব, হালাল কাপড় পরিধান করব, হারাম কাপড় পরিধান করব না।
হালাল খাদ্য ভক্ষণ করব, হারাম খাদ্য ভক্ষণ করব না। হারাম যত কিছু আছে বর্জন করব, হারাম বর্জন করব না। নাকি হারাম বর্জন করতে হবে? হারাম আমরা সর্বক্ষেত্রে বর্জন করতে হবে। এটা হোক পোশাক, ওইটা হোক খাবার, ওইটা হোক যত কিছু। আর হালাল আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? হালাল আমাদেরকে ধরতে হবে। কেন হালাল আমাদেরকে আঁকড়ে ধরতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জানায় দেয়, দারিমি শরীফের হাদিসের মধ্যে তিনি পাক জমারে জানিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হারাম খেয়ে, ওই হারাম কিঞ্চিত পরিমাণ হচ্ছে এরকম একটি জিনিস, একটা সুজ যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে চুবিয়ে আবার উঠায় নেন, ওই সুয়ের আগার মধ্যে যতটুকু পানি লেগে থাকে অতটুকু হচ্ছে কিঞ্চিত পরিমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একভাবে বুঝিয়েছেন, একটি সরিষার দানাকে যদি হাতের তালুর মধ্যে রাখা হয়, ওই হাতের তালুর মধ্যে রাখা ওই সরিষার টুকটাটাকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগ থেকে 1 ভাগ হচ্ছে কিঞ্চিত পরিমাণ। এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। আল্লাহু আকবার। তিনি মহান। 70 ভাগ কি একটা সরিষার দানাকে আমি আপনি করতে পারবো? তিনি একমাত্র করতে পারবে। এই 70 ভাগ থেকে 1টা ভাগ হচ্ছে কিঞ্চিত পরিমাণ। এই কিঞ্চিত পরিমাণ যার জামা কাপড় পরিধান আছে, রক্ত মাংস হাড্ডি আছে, যতটুকু নিয়ে যদি এতটুকু নিয়ে নামাজ আদায় করা হয়, সারা দিন নামাজ আদায় করতে পারবো, সারা সপ্তাহ নামাজ আদায় করতে পারবো, সারা মাস নামাজ আদায় করতে পারবো, সারা বছর সারা যোগ নামাজ আদায় করতে পারবো। খোদার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটা সিজদাও কবুল হবে না। নাউজুবিল্লাহ। আর আওয়াজ দিয়ে পড়তে হবে নাউজুবিল্লাহ। এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। এই নামাজ পড়তেছি, সিজদা করতেছি, রুকু করতেছি, তাসবিহ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, কিন্তু যদি হারামই না ছাড়তে পারি, এই নামাজের কোনো মূল্য আছে? আর আওয়াজ দিয়ে বলে নামাজের কোনো মূল্য আছে? নাই। যখন আমি হারাম বাদ দিয়ে দিব, আমি হালালকে আঁকড়ে ধরব, ওই সময় দেখবেন নামাজ পড়তেও শান্তি লাগবে। ঠিক কিনা? আজকে দেখেন নাই, আল্লাহ আপনাকে আমাকে সংকেত দিয়েছে। সংকেত আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যানো সেকেন্ড দিয়ে আপনাকে সংকেত দিয়েছে। ভাই, আমি শুয়ে আছি, আমার মনে হচ্ছে যে খাটটাকে উল্টিয়ে ফেলবে, মাদ্রাসাটাকে ডানে বামে করে ফেলছে, আমার যত আতর আমার টেবিলের মধ্যে যা ছিল সব পড়ে গিয়েছে। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা, মাদ্রাসার স্টুডেন্টরা বলছে, হুজুর আমরা এই মসজিদের মাঠের মধ্যে খেলতেছিলাম, এই ঈদগাহ ময়দানে খেলতেছিলাম, মসজিদটা দেখলাম যে এরকম থরথর করে কাঁপছে। পরে আল্লাহু আকবার। কি মনে করেছেন আল্লাহ পাককে আপনারা? আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনাকে আমাকে সতর্কতা বানিয়ে আজকেও দিয়েছেন। পর্যায়ক্রমে আপনি ও আমি পাপ থেকে এখনো বিরত হতে পারি নাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদকে আঁকড়ে ধরতে পারি নাই, আল্লাহর ঘর মাদ্রাসাকে আঁকড়ে ধরতে পারি নাই, নামাজকে আঁকড়ে ধরতে পারি নাই, রোজাকে আঁকড়ে ধরতে পারি নাই, হালাল খাদ্য খাইতে পারি নাই, হারামের মধ্যে নিপতিত আছি। এই জন্য আজকে এই বিকট ভূমিকম্প দিয়ে আপনাকে আমাকে সতর্ক করছে, সময় থাকতে যদি আমরা ফিরে না আসি আল্লাহর ঘরে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষে আমাদেরকে ধূলিসাৎ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? নিমিষেই ধূলিসাৎ করে দিবে আমাদেরকে। আজকে আপনি মনে করছেন যে 3 সেকেন্ড 4 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে আপনাকে কি করেছে দেখেছেন? 1 মিনিট যদি আপনার ভূমিকম্পটা চলাকালীন থাকতো, মহানী এলাকা গুঁড়া হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এটা 4 সেকেন্ড হয়েছে, মাত্র 5 সেকেন্ড হয়েছে। আপনি কি মনে করেছেন? যদি পূর্ণাঙ্গ অবস্থায় হইতো, অবস্থাটা কি হইতো একটিবার কি চিন্তা করেছেন? আমি তো মনে করি এটাই
আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই বিকট ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্কতা বাণী দিয়েছেন, যারা নামাজি না তারা নামাজি হয়ে যাও, যারা হজের মধ্যে যাইতে ইচ্ছুক বা হজের সামর্থ্য হচ্ছে তারা হজ করতে যাও, যারা রোজা সামনে আসছে তারা প্রস্তুতি গ্রহণ করো, যারা হারামের মধ্যে ডুবে আছো তারা হালাল খাদ্য খাও, এবং যারা পথভ্রষ্ট আছো তারা সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে আসো। পড়েন সুবহানাল্লাহ। আমি মনে করছি এটাই সংকেত দিচ্ছে। আপনি কি মনে করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে 4 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে আপনাকে সতর্কতা বাণী দিয়েছে? ইসরাফিল ফেরেশতা যে সময় সিংহার মধ্যে ফুৎকার দিবে সব কিছু একেবারে ধূলিসাৎ হয়ে ধুলার মতো উঠতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আপনি কি মনে করেছেন ভাই? আল্লাহকে ভুলে গেছেন? আল্লাহ আপনাকে এটাই বোঝাচ্ছেন যে আমি আছি, আমি তোমাদের থেকে দূরে না। পাপ কাজ করছি আর ক্ষমা চাচ্ছি, পাপ কাজ করছি আর ক্ষমা চাচ্ছি। পাপের মাত্রা যেই সময় অধিক পরিমাণে হয়ে যায়, চুলের আগা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যেই সময় একটা অঙ্গ প্রত্যঙ্গ বাদ থাকে না, ওই সময় রাগান্বিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনকে কাঁপিয়ে দেয়। এটাই হচ্ছে ভূমিকম্প। কথা বলেন ঠিক কিনা? এটাই ভূমিকম্প। আল্লাহ পাকের জমিনটা কিভাবে কাঁপতেছিল দেখেছেন? আপনার ঘরটা কাঁপতেছিল। একটিবার কি চিন্তা করেছেন এই ঘরটা যদি আল্লাহ পাক ধূলিসাৎ করতো, আপনি এই ঘরের মধ্যে চাপা হয়ে মরতেন? আপনি যে জমিনের মধ্যে কাজকর্ম করছেন ওই জমিনটাকে ফাঁক করে আপনাকে মাটির মধ্যে পিষিয়ে, আমাকে মাটির মধ্যে পিষিয়ে মারতে পারতো। আল্লাহ করে নাই, একমাত্র নবীজির উম্মত দেখে। আমরা যেই পাপ করতেছি আমাদের ওইটাই কিন্তু হওয়ার কথা ছিল। একমাত্র আল্লাহ ঘোষণা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার কারণে আমি এটা করব না। পড়েন সুবহানাল্লাহ। আপনি বসে থাকেন দোকান পাটের মধ্যে, নামাজে আসেন না, আপনি পাপ কাজ ছাড়তে পারেন নাই। আমি পাপ কাজ ছাড়তে পারি না এখনো। আল্লাহ সতর্কতা বাণী আজকেও দিলেন। তুফান দিয়ে, সিডর দিয়ে, আপনার হারিকেন দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নাম বের হয়, এটা সেটা দিয়ে আপনাকে সতর্কতা বাণী দেওয়া হয়। আমাকে সতর্কতা বাণী দেওয়া হয় কয়দিন আগে করোনা ভাইরাস দিয়েছে, এইটাও আপনার আমার জন্য সতর্কতা বাণী। দুনিয়া তো কিছুই না। আজকে যদি পেশিয়ে ফেলতো সব মরে যাইতাম, একসাথে মরে যাইতাম সব। এখন তো পর্যায়ক্রমে একের পর এক যায়। আজকে যদি পুরাই মরে যাইতাম, কোনো কিছুর এখতিয়ার নাই তো, কারণ আল্লাহর হাতে আমার প্রাণ, তিনি যেই সময় ইচ্ছা সেই সময় নিবে। আমাদের কিচ্ছু করার নাই। আসছি, অন্যের হাতে বড় হয়েছি, যেই সময় আল্লাহ পাক তৌফিক দিয়েছে চলাফেরা করার শক্তি পেয়েছি। আবার যেই সময় অসুস্থ হয়ে যায়, মা বাবা স্ত্রী ছাড়া আমাদের উপায় থাকে না, ডাক্তাররা আমাদের খেদমত করতে হয়। আবার যেই সময় শেষ মুহূর্তের মধ্যে আমরা শুয়ে পড়ি, ঢলে পড়ি, মানুষ ছাড়া আমাদের উপায় নাই। আমাদের আছেটা কি? আছেটা কি ভাই? টাকা মনে করেন আপনার জীবনে সব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অ্যানাউন্স দেয়, আপনার এই যে কয়েকদিন আগে দেখলাম ইসরায়েলের একটা প্রান্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে সব পুড়ে ফেলতেছে। আগুন, বিকট আগুন, কেউই নিভাতে পারে না। হেলিকপ্টার, বিমান, এটা সেটা কত কিছু দিয়ে যে আগুন এই পানি দিল, আগুন তো আর নিবে না। আল্লাহ কি পারে না আমার কাছে যে অর্থ আছে এটা কি ফু দিয়ে নিভিয়ে দিতে? আল্লাহ কি পারে না আপনার অর্থগুলাকে ধূলিসাৎ করে দিতে? আল্লাহর 1 সেকেন্ডের ব্যাপার, শুধুমাত্র 1 সেকেন্ডের। কিন্তু আল্লাহ ভাই আপনাকে করবে না, করে না। কারণ আল্লাহর সময়ের কসম কেটেছেন। তো এই ছোট্ট সূরার একটা কসম আল্লাহ পাক কেটে বলেছেন, যারা নেককার সালেহ আবেদ, যারা নেক কাজ করে এবং সৎ কাজ করে, অসৎ কাজ থেকে বিরত থাকে, অসৎ কাজের আদেশ অন্যকে করে না, সৎ কাজের আদেশ অন্যকে করে, অসৎ কাজের নিষেধ অন্যকে করে, সঠিক পথ দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কেটে বলে, দুনিয়ার জমিনের মধ্যে তার টাকা, সম্পদ, বাড়ি, গাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, স্ত্রী, মা বাবা সব কিছুকে আমি হেফাজত রাখবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আপনার পায়ে ধরছি, আসুন আমরা নামাজ আদায় করি, আসুন মসজিদমুখী হই। আমি তো মাদ্রাসার মধ্যে আছি, এই মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে যদি বিপদ আপদ হয় চলে এসে দেখেন তো আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় কি না? আমি আপনাকে গ্যারান্টিফুল করছি যে অবশ্যই আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। আল্লাহর ঘরের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয় না তো কারোরই হয় না। আপনার সব কিছু যদি ধূলিসাৎ হয়ে যায়,
কিয়ামতের আগ পর্যন্ত এই মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবেন না, এটা আল্লাহর ঘোষণা। কিয়ামতের ময়দানের মধ্যে একেবারে একটা ফু দেওয়ার পরে সব কিছু তুলা হয়ে যাবে, পানির মধ্যে সব কিছু ভাসতে থাকবে। এই মসজিদগুলো থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপতে থাকবে, বলবে আল্লাহ আমার ঘরের মধ্যে যারা নামাজ আদায় করেছে, আমার খেদমত যারা করেছে, আমার হেফাজত যারা করেছে, তাদেরকে ছাড়া আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদকে আঁকড়ে ধরতে হবে, সবসময় পাক পবিত্রতা হাসিল করতে হবে, মরণের প্রস্তুতি রাখতে হবে। আজকেও আমি মারা যাইতে পারতাম, আপনি মারা যাইতে পারতেন, কোনো গ্যারান্টি নাই। কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আপনি যদি ক্যালকুলেশন করেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ঘেঁটে দেখেন তাহলে বুঝতে পারবেন কত মানুষের সমস্যা হয়েছে আছে, কত মানুষ মারা গিয়েছে আছে সম্ভবত। দেখুন, তারপরেও আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। এখান থেকেও যদি আমি আপনি শিক্ষা না নেই, আর কোথায় থেকে শিক্ষা নেবেন ভাই? কিভাবে বুঝাবো আপনাকে? আল্লাহ পাকের দুনিয়া যেরকম সত্য, আজকে ভূমিকম্প যে সময় সত্য হইল, আপনি মনে করবেন অবশ্যই আপনার কবরে যাইতে হবে, এটাও চূড়ান্ত সত্য কথা। সুবহানাল্লাহ। ওইটার প্রস্তুতি আমি কতটুকু নিয়েছি জানি না, কতটুকু কে নিয়েছেন এটা বিবেকের কাছে প্রশ্ন কইরেন। প্রিয় হাজিরিন, আমার যেটা বলতেছিলাম, যেহেতু আমার হালাল এবং হারাম সম্পর্কে আলোচনা গুছিয়েছিলাম, হালাল এবং হারাম সম্পর্কে যদি আপনাকে আমি বলতে যাই, নামাজ, রোজা, হজ, যাকাত এটি হচ্ছে পবিত্র জিনিস। পবিত্র জিনিসগুলো আদায় করার জন্য পবিত্র মানুষ হিসাবে আমাদের রূপান্তরিত হতে হবে, ঠিক কি না? আর অপবিত্র জিনিস খেয়ে, অপবিত্র জিনিস পরে, হারাম জিনিসটা তো অপবিত্র, ঠিক কি না? হারাম টাকাটা হচ্ছে অপবিত্র, এটা নিজেই খাবো কেন, পরিবারকে খাওয়াবো কেন? হারাম জিনিসপত্র হচ্ছে অপবিত্র, হারাম টাকা হচ্ছে অপবিত্র, হারাম যত কিছু আমরা করি না কেন এটা হচ্ছে অপবিত্র। আর অপবিত্র জিনিস দ্বারা পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। সম্ভব? অপবিত্র দ্বারা পবিত্র জিনিস যেমনিভাবে অ্যাকসেপ্টেড করা সম্ভব নয়, গ্রহণ করা সম্ভব নয়, তেমনিভাবে প্রত্যেকটা সেক্টর থেকে, প্রত্যেকটা জিনিস থেকে, প্রত্যেকটা বিষয় থেকে যেই সময় আমি হারামকে বাদ দিয়ে দিব, হালালকে আঁকড়ে ধরব, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা হিসেবে আমরা রূপান্তরিত হতে পারবো। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বান্দা বান্দি হিসাবে আমরা রূপান্তরিত হতে পারবো এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। হালাল খাওয়ার কারণে আমাদেরকে পবিত্র করে দিবেন, আমাদের প্রত্যেকটা বিষয় পবিত্র হয়ে যাবে এবং আমরা যে আমল আখলাক করি, আমরা যে পবিত্রতা অর্জন করার চেষ্টা করি, বিশেষ করে নামাজ আদায় করি, এটাও পবিত্রভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। হিসাব একদম ক্লিয়ার আমাদের জন্য। প্রিয় ভাই, সত্যি একটা কথা বলবেন মন থেকে, আমার কথায় কি কেউ কষ্ট পেয়েছেন? মন থেকে বলেন, কষ্ট পেয়েছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কাউকে ডেডিকেট করে কোনো কথা বলি নাই। আজকে হালাল হারাম সম্পর্কে বয়ান আছে, আমার প্রত্যেকটা বিষয়ের উপর প্রত্যেকটা সাবজেক্ট থাকে, এক এক সপ্তাহে এক একটা সাবজেক্ট থাকে। আপনারা জানেন আমি অদম গুনাহগার ছোট্ট মানুষ, চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর। আপনারা কতটুকু নিতে পারেন, কতটুকু বুঝে আমল করেন সেটা আমিও জানি না, সেটা আমারও জানা নাই। তবে চেষ্টা করবেন। আমি মোল্লার কথাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন আমাদের তো মানতে হবে কথাগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আবার মৃত্যু দিবেন, এর মাঝখানের মধ্যে মূলত আমাদের করণীয় কি আছে এটা একটাবার চিন্তা করতে হবে। আমাদের প্রত্যেকটা সেকেন্ড যেন আমলের উপর থাকে। আপনি যদি চেষ্টা করেন, এখন যদি আমাকে প্রশ্ন করেন যে আমলটা করব কিভাবে প্রত্যেকটা সেকেন্ডে, হ্যাঁ আপনি প্রত্যেকটা সেকেন্ডে আমলে থাকতে পারবেন। আপনার প্রতি আপনার পরিবারের হক, আপনার মাতা পিতার হক, স্ত্রীর হক আছে, ওইটা যদি হক ভাবেই আপনি আদায় করেন, ওটাও আপনার জন্য ইবাদত। পড়েন সুবহানাল্লাহ। আপনি খানা খাবেন, ওইটাও আপনার জন্য ইবাদত। যদি ঘুমান, ওইটাও ইবাদত। চলাফেরা করেন, ওইটাও ইবাদত। নামাজ পড়েন, ওইটাও ইবাদত। তবে ইবাদতটা ইবাদতের মতন যদি করতে পারেন, ওইটাই হবে ইবাদত। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু ইবাদত ছাড়া তো আমরা কত কিছুই করি, ওইটা তো কোনো কাজে আসে না।
কাজে লাগবেও না মূলত। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝদান করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে হালালকে আঁকড়ে ধরার, হারামকে বর্জন করার জন্য তৌফিক আমাদেরকে ভিক্ষা দান করে, সকল বলে আল্লাহুম্মা আমিন।